এটা যেহেতু সারা বছরের চাষ, এমন জমি নির্বাচন করতে হবে যাতে বর্ষাকালে জল না দাঁড়ায়। জল দাঁড়ালে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য যাতে জল নিকাশি ব্যবস্থা থাকে সেই রকম জমির প্রয়োজন। এরপরে হচ্ছে সার প্রয়োগ। যেহেতু এটা সারা বছর থাকবে তার জন্য জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে। জৈব সার বলতে আমরা গোবর থেকে যে সারটা পাই সেই সার ব্যবহার করি। তাছাড়া প্রতি কাঠায় ফসফেট 3 কেজি এবং পটাশ 1 কেজি করে দিয়ে তারপর বীজ বপন করি। এরপর আসছে লাইনের দূরত্ব। একটা থেকে একটা লাইনের দূরত্ব প্রায় 1 ফুট মানে 12 ইঞ্চি, এবং একটা থেকে একটা গাছের দূরত্ব 4 থেকে 5 ইঞ্চি। এইভাবে আমরা বীজ বপন করি। বীজ বপনের পর যেহেতু এটা ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল যে কোনো সময় বীজ বপন করা যেতে পারে, এই সময় আবহাওয়া শুষ্ক থাকে, জলসেচের প্রয়োজন। লাগানোর একদিন পরেই জলসেচ দিয়ে দিতে হবে, যার ফলে কিছুদিন পর আপনার বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ উঠে যাবে। যেহেতু এটা বলছি ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত বীজ লাগানো যেতে পারে। এই সময় আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে, বৃষ্টিপাত হয়নি বললেই চলে। তার জন্য কি করতে হবে, প্রয়োজন মতো জল দিতে হবে। একবার জলসেচ করার পর বীজ অঙ্কুরিত হয়ে উঠে গেলে মাটির আর্দ্রতা দেখে আবার জলসেচ করতে হবে, না হলে অঙ্কুরিত চারাগুলো রোদে মরে যাবে। তার জন্য চারা গাছ হওয়ার 6-7 দিন পর বা প্রয়োজন মতো জলসেচ আবার করতে হবে। জলসেচ হওয়ার ফলে জমিতে আগাছা হওয়া স্বাভাবিক, তার জন্য নিড়ানি যন্ত্রের সাহায্যে এই যে আগাছা পরিষ্কার করতে হবে। এইভাবে আগাছা পরিষ্কার করার ফলে দেখছেন আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে গেছে। এই সময় আরেকবার আমরা NPK 10-26-26 কাঠা প্রতি 1 কেজি করে ব্যবহার করেছি, কারণ জমিতে অনেক আগাছা হয়ে যাওয়ার ফলে মাটির যে মূল সার অনেকটাই টেনে নিয়ে গেছে আগাছা, যার ফলে গাছগুলো দেখছেন পুষ্টির অভাব হয়েছে, যার ফলে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে। সেইভাবে সারের প্রয়োজনীয়তা লক্ষ্য করে সার ব্যবহার করতে হবে। আমরা NPK 10-26-26 ব্যবহার করেছি এবারে। এরপর আস্তে আস্তে যখন গাছ বড় হয়ে যাবে তখন আগাছার পরিমাণও কমে যাবে, কারণ গাছ বড় হয়ে গেলে এই যে ফাঁকা অংশটা ঢেকে যাবে। ঢাকার ফলে মাটিতে যদি আলো বাতাস না পায় তখন আর আগাছা হবে না, তখন শুধু বড় হয়ে গেলে কেটে বিক্রি করলেই হবে।